অবস্থা 25 ব্যাচ? আজকে তো তোমাদের ঢাবি ভর্তি পরীক্ষা ছিল ইউনিট। কেমন হয়েছে এটা তোমরা জানাবা। এবং আমি আসলে শুরুতেই একটু হতাশ, ঢাবি কর্তৃপক্ষের ওপর বলো বা শাহবাগ যারা বন্ধ করে রেখেছিল তাদের ওপর। আমি জানি না আমার এই হতাশা আসলে কীভাবে ব্যক্ত করব। তোমাদের উপর দিয়ে কী যাচ্ছে এটা আসলে আমি কল্পনার বাইরে। কারণ অনেকে আসলে পরীক্ষা অংশগ্রহণই করতে পারে নাই, অনেকের আসলে হলে ঢুকতে 10-15 মিনিট লেট হয়েছে, অনেকে আসলে পৌঁছাইতেই পারে নাই আর কি, এমন অবস্থাও হয়েছে। আবার অনেকে দৌড়াদৌড়ির উপর ছিল, রাশের উপর ছিল, ওইভাবে আসলে মাথাটাও ঠিক থাকে না, সো মাথা খাটাইতেও পারো নাই। সো এই কারণে তোমাদের আসলে পরীক্ষাটাও অনেকের মন মতো হয় নাই শুনলাম। এখন আসলে কী আর বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা কেন করলো এটা আসলে আমি জানি না, বা তাদের এই বুদ্ধিটা কে দিয়েছে যে একই দিনে এমআইএসটি ভর্তি পরীক্ষা এবং আমাদের ঢাবি ভর্তি পরীক্ষা রাখতে হবে। 2টার সময় এমএসটি ভর্তি পরীক্ষা শেষ, 3টার সময় আমাদের পরীক্ষা, সেই 3:30টায় পরীক্ষা। আমার একটা পরীক্ষা হল থেকে বের হয়ে একা ট্রান্সপোর্টের জন্য আধা ঘন্টা সময় চলে যায়। সো এই জায়গায় এত রাশের মধ্যে আসলে পরীক্ষা অনেকে ভালো হয় না। সো যাই হোক, পরীক্ষা হয়ে গিয়েছে, কিছু করার নাই। সো এখন আমাদের আজকের প্রশ্ন কেমন ছিল ঢাবি ভর্তি পরীক্ষার, বা আমাদের আসলে কেমন আশা রাখা উচিত কেমন পরীক্ষা দিলে। শুরুতে যদি এমসিকিউর কথা বলি, আমাদের যেহেতু বায়োলজি পড়াই, মেইনলি বায়োলজি আর কেমিস্ট্রি। সো বায়োলজি কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড হয়েছে। তোমার যদি ভালোভাবে পড়ে থাকো 12টা কোশ্চেন তুমি ইজিলি পারবা, 2-3টা কোশ্চেন একটু ট্রিকি হয়েছে। সো ওই 2-3টা ট্রিকি কোশ্চেন তোমার মানে না পারলেও সমস্যা নাই, বাট ওই 12টা কোশ্চেন 12-13টা যদি তুমি পেরে থাকো, মোর দ্যান এনাফ। তুমি 10+ হইলেই ধরে রাখতে পারো যে তোমার একটা ভালো মার্কস আসবে। এবং এটা রিটেনের কোশ্চেন যদি তুমি দেখে থাকো, রিটেনের কোশ্চেনে তুমি দেখবা যে 2টা কোশ্চেন খুবই সহজ, কিন্তু একটাতে ধরো আমরা নর্মালি কি মাইটোকন্ড্রিয়া প্লাস্টিকের পার্থক্য পড়ি, এই জায়গায় চলে আসছে কি, এই জায়গায় চলে আসছে সাদৃশ্য। সো মাথা খাটাইতে হবে একটু। সো এরকম ট্রিকি কোশ্চেন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বরাবরই এমন কোশ্চেন করে থাকে। সো আমরা জানি আমাদের এমসিকিউ তাকে পাস করতে হবে। সো বায়োলজি কোশ্চেন পাস করার মতোই হয়েছে, সো এটা নিয়ে অত প্যারা নেই। কেমিস্ট্রি কোশ্চেন মানে এত সহজ কেমিস্ট্রি কোশ্চেন আসলে লাস্ট কবে ঢাবিতে হয়েছে আমি জানি না। খুবই সহজ, এবং যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল তাদের জন্য এটা বেশি কনভিনিয়েন্ট ছিল। কারণ ঢাবি ভর্তি পরীক্ষায় আমরা একটু ম্যাথ এক্সপেক্ট করি যে ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করবো, বাট এবার কিন্তু ম্যাথই আসে না ওইরকম। এবং তুমি যেসব কোশ্চেন, এই কোশ্চেনগুলো দেখলে দেখবে যে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে তাদের জন্য এটা অনেক বেশি সহজ। সো এটা আসলে আনএক্সপেক্টেড নাকি বলবো না, বাট কেমিস্ট্রি কোশ্চেনটা মেডিকেলের ফেভারে চলে আসছে যারা মেডিকেল কোচিং করেছিল আর কি। সো কেমিস্ট্রি কোশ্চেনের ক্ষেত্রে মেইন এগেইন ভাই 11-12টা ইজিলি পারার মতন, 2-3টা একটু প্যারা আছে। আর ফিজিক্স ভাই, ফিজিক্স বরাবরই ঢাবি ডুবাইয়া দেয়। এইবারও অনেক কনসেপচুয়াল কোশ্চেন করছে। আমি দেখে ভাই আমি মানে ওই কালে আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছি তখন যদি পরীক্ষা দিতাম আমি 4-5টা কোশ্চেন হয়তো পারতাম না। আমাদের বছর 21 ব্যাচ সেশনে আমি 4টা কোশ্চেন ভুল করছিলাম। এবার ওই কোশ্চেনটা আরও একটু ডিপ কনসেপচুয়াল কোশ্চেন করেছে। আর ম্যাথ মোটামুটি সহজ করছে, 2টা কোশ্চেন একটু বাইরে থেকে আসছে। সো ওভারঅল যদি আমি বলি, তুমি যদি এমসিকিউতে আসলে 40+ কারেক্ট করতে পারো, ইট উইল বি সেফ। আসলেই এটা সেফ হবে তোমার জন্য, 40+ কারেক্ট করতে পারলেই মোর দেন এনাফ। আর যদি তুমি রিটার্নের কথা কল্পনা করো, রিটার্নের ক্ষেত্রে আসলে বায়োলজির ক্ষেত্রে 2টা খুবই সহজ আসছে। সো 5 তুমি এমনিই পাবা। আর ওই 2টা যদি একটু টাচ করে আসো, পার্শিয়াল মার্কিং আছে, নাম্বার এমনি ভাই 6-7 উঠে যাবে, 7 বা 7.5 উঠে যাবে। কেমিস্ট্রির ক্ষেত্রেও দেখলাম ভাই রিটেন খুব একটা কঠিন করে নাই। ফিজিক্সের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু কনসেপচুয়াল কোশ্চেন করছে, আর ম্যাথ গতানুগতিক খুব একটা টাফ করে নাই। সো এই ক্ষেত্রে আসলে যদি কাটমার্কের কথা বলি, কাটমার্ক আসলে ঢাবির ক্ষেত্রে কাটমার্ক আন্দাজ করা একটু কঠিন, কারণ রিটেনের মার্ক আছে তো এই জন্য। তাও যদি তোমরা কাটমার্ক অ্যানালাইজ করতে চাও, আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমি 99 পেয়ে, মানে 120-এর মধ্যে, কিন্তু 120 আমাদের কিন্তু 20 মার্ক আবার এসএসসি এইচএসসি থেকে আছে। সো সেইটা অ্যাড করে আমি আসলে 99 পেয়ে 223তম হয়েছিলাম। সো এই ক্ষেত্রে আমি দেখেছিলাম ওই বছর 80-র দিকেও মানে মোটামুটি পজিশন চলে আসে। এবং একটা জিনিস খেয়াল করবা যে প্রথম 1.5-2 হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রথম 1.5-2 হাজারের মধ্যে 80% আসলে হয় বুয়েট, কুয়েট, রুয়েট বা মেডিকেলে চলে যায়। সো প্রথম 2,000 আসলে এমনিই মানে আউট অফ দ্য সিলেবাস হয়ে যায়। ম্যাক্সিমাম আসলে সাবজেক্ট চয়েসই দেয় না। আর যারা দেয় তাদেরকে আমরা সবসময় নিষেধ করি যে ভাই সাবজেক্ট চয়েস দেওয়ার দরকার নেই, তাহলে কয়েকজন ওয়েটিং লিস্টে থাকতে হবে। সো তুমি যদি মোটামুটি ভালো পরীক্ষা দিয়ে থাকো, ওয়েটিং লিস্টে যদি তুমি 2,000-এর পরেও থাকো তাও কোনো সমস্যা নেই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি এক্সপেক্ট করতে পারো ভালো একটা কিছু হবে, 80-এর আশেপাশে পাইলে আশা করি, আমি এক্সপেক্ট করতেছি। কারণ যত কঠিন প্রশ্নই হোক ম্যাক্সিমাম দেখা যায় ম্যাক্সিমাম টাইম অনেকে পেরে যায়। এবং একটা জিনিস সত্য যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার যে ভর্তি পরীক্ষা হয়েছে বা যেই সিনারিওতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে, অনেক ভালো স্টুডেন্ট আসলে ভালো পরীক্ষা দিতে পারবে না। সিচুয়েশন এমন ছিল যে ধরো আমাদের হাদি ভাই যে মারা গেলেন, সো তারপরের দিন আসলে আমরা পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেও নিতে পারতো না, দেশের সিচুয়েশন নেওয়ার মতন ছিল না। এবং তারপরে যদি তুমি দেখো ওই দিন জানাজা ছিল, এবং এখনও তুমি শাহবাগে আন্দোলন ছিল। এখন আসলে কাকে দোষারোপ করবে আমি জানি না।
সো এইভাবে আসলে পরীক্ষার মধ্যে আন্দোলন চালিয়ে যাওয়াটা আমার কাছে মানে ঠিক মনে হয় নাই। বাট স্টিল উই ওয়ান্ট জাস্টিস। বাট স্টিল আমার কাছে মনে হয় যে ঢাবি কর্তৃপক্ষ তোমাদের জন্য আরেকটু বেটার সিদ্ধান্ত নিতে পারতো, বা ঢাবি কর্তৃপক্ষই এই জিনিসটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো, কারণ ম্যাক্সিমামই ঢাবি স্টুডেন্ট সে জায়গায়। সো আমি এক্সপেক্ট করবো যে তোমরা হতাশ হবা না, সামনে আরও ভর্তি পরীক্ষা আছে। তুমি যদি আশানুরূপ নাও দিয়ে থাকো, সামনে কিন্তু কৃষি পরীক্ষা আছে, খুব একটা দেরি নাই। আবার অনেক ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট ভাই আজকে এমএসটি ভর্তি পরীক্ষাও দিয়েছে, ডিও ভর্তি পরীক্ষাও দিয়েছো, মাথাটা তো হয়তো নষ্ট আছে, মাথাটা নষ্ট করো না। সামনে বুয়েট ভর্তি পরীক্ষা, তোমাদের মেইন ভর্তি পরীক্ষা আর কি, সেটার জন্য প্রিপারেশন নাও। আর মেডিকেল এক্সপিরিয়েন্স যারা আছো, যারা মেডিকেলে চান্স পেয়েও পরীক্ষা দিছো, তাদের আমার কিছু বলার নাই, তোমরা আসলে শুধু পরীক্ষা দিতে গেছো আননেসেসারি। কারণ তুমি ভাই ঢাবিতে ভর্তি হবে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই, 99% ক্ষেত্রে ভর্তি হয় না, ওই 1% 2 একজন ভর্তি হয়, তাদের ক্ষেত্রে আমার কোনো কথা নাই, তারা ভালো কাজ করছো। বাট 99%ই তোমরা আসলে মানে আমি জানি না তোমাদের কী দরকার। আমার কয়েকটা পরিচিত জুনিয়র গেছে, আমি ওদেরকে না করছিলাম, কথা তো শোনে না, ফর্মের মায়া বেশি করে। যাই হোক, আশা করি তোমরা মোটামুটি ভালো এক্সামই দিয়েছো, খুব একটা প্যারা নিও না। এবং যখনই তুমি কাটমার্ক বা যে কোনো একটা কিছু ক্ষেত্রে কল্পনা করবা, সো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু 120 মার্ক ধরে করবা, তোমার এইচএসের যে মার্ক সেটাকে তুমি কাউন্ট করে করবা। আর কাটমার্ক নিয়ে আমি সবসময় বলি ভাই এত বেশি প্যারা নেওয়ার দরকার নেই। কোশ্চেনটা যদি তুমি বলো কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, আমি বলবো না যে ভাই কোশ্চেন খুব কঠিন বা কোশ্চেন খুব সহজ। ঢাবি বরাবরই অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, আমার কাছে মনে হয় যে প্রশ্নের দিক থেকে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেন করে হলো ঢাবি। আর ইভ্যালুয়েশনের দিক থেকে বুয়েট কোশ্চেন এবং ইভ্যালুয়েশন দুইটার দিক থেকে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট আর কি আমি বলবো বুয়েটের। এর আগে সাস্ট ভর্তি পরীক্ষা যখন হইতো, সাস্টের কোশ্চেন হইতো ভাই যে 1 লাইন আগে চিন্তা করতে হইতো। সো এখন যারা ভর্তি পরীক্ষা দিয়েছো, এখন একটা ঠান্ডা মাথায় ঘুম দাও, মাথা ঠান্ডা করো, রিল্যাক্স। এবং পরীক্ষার ক্ষেত্রে ম্যাক্সিমামই আমি শুনতেছি যে একটু হজবরল পরীক্ষা দিয়ে আসছে সিচুয়েশনের কারণে, বা ফিজিক্স কোশ্চেনটা একটু টাফ হওয়ার কারণে, শুরুতে ফিজিক্স থাকে তো, সো মাথাটা একটু আউলে যাওয়াটা স্বাভাবিক। বাট বায়োলজি যারা আগে দেখাইছো তারা অনেক ভালো কাজ করছো, বায়োলজির কেমিস্ট্রি খুবই সহজ আসছে, ম্যাথ তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অপশন টেস্ট করেই পারা যায়, ফিজিক্সের ক্ষেত্রে একটু প্যারা হইতে পারে। প্যারা নিও না, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন রেস্ট নাও এবং পরের পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করো। তার আগে আজকে একটু ঘুমায় নাও, আজকে একটু ঘুমাই নিয়ে নিজেকে একটু ঠান্ডা করো। ওকে, সো বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এবং তোমাদের জন্য যারা কৃষি পরীক্ষা দেবা, তোমাদের জন্য আসলে শিখো থেকে আমরা তুমি দেখবা যে কিছু বাউন্স ব্যাক প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছি, সেই ভিডিওগুলো তুমি দেখে নিতে পারো। আমরা ওই জায়গায় জাস্ট তোমাদেরকে একটু বেসিক আইডিয়া দিয়েছি যে কী কী পড়তে হবে। সো আই গেস দ্যাট উইল হেল্প ইউ। এবং তোমরা পরবর্তীতে আসলে যে জায়গায় তোমার ভালো হওয়ার কথা সে জায়গায় ইনশাল্লাহ ভালো হবে। ওকে, সো বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।